লিসেন টু লার্ন, কালো বর্ণের প্রতিচ্ছবি। শুধু হেডফোনটা কানে লাগিয়ে শুনুন, আর কিচ্ছু করতে হবে না। মোটিভেশনাল মোমেন্টস, অনুপ্রেরণার মুহূর্তগুলো। মুফতি ইসমাইল মেনক। আজকে যে টপিকসটি পড়ে শোনাবো সেটি হচ্ছে অনুশোচনা। প্রথম অংশের পর দ্বিতীয় অংশ এখান থেকে শুরু হচ্ছে। নিজের অন্তরকে লোভ, লালসা ও অতৃপ্তি থেকে পবিত্র না করে সবচেয়ে সেরা কারিগর বা ডিজাইনারের তৈরি পোশাকে সজ্জিত হওয়ার কোনো মানে হয় না। আত্মতুষ্টির ব্যাপারে সতর্ক হয়ে যান। যে লোকটি নিজের ঈমান বাঁচাতে হিমশিম খাচ্ছে, তার থেকে নিজেকে কখনো আধ্যাত্মিকভাবে উঁচু ভাববেন না। আল্লাহ আমাদেরকে দৃঢ় রাখুন। বিনয়ী হন। হয়তো ভাববেন আপনি সব কিছুই জানেন। এটা কখনোই ভাববেন না অন্যরা আপনাকে কিছুই শেখাতে পারে না। এমনকি আপনার অপছন্দনীয় মানুষের কাছ থেকেও আপনি শিখতে পারেন। সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে যা আদেশ করেছেন, সেসব আদেশকে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, বরং কাজটি করার জন্য আল্লাহর সাহায্য চান। এটাই সত্যিকার ঈমানদারের আচরণ। আপনার উপেক্ষা করা সামান্য একটি ভুল আরেকটি বিরাট ভুলের জন্ম দিতে পারে। এটা তেমন কোনো বিষয় নয়। এমন কথা বলার ব্যাপারে সাবধান হয়ে যান। এর মাধ্যমে হয়তো আপনি মারাত্মক পরিণতির শিকার হবেন। প্রতি রাতে ঘুমানোর আগে নিশ্চিত করুন আপনার শেষ কাজটি যেন ভালো হয়। সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করুন এবং গোটা দিনটাতে যা করেছেন সেসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। অতীত জীবনে আপনি কি পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তা মূল্যায়নের জন্য প্রচণ্ড সাহস ও আস্থার প্রয়োজন হয়। যতক্ষণ সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, ততক্ষণ আপনি ঠিক থাকবেন। আপনার জীবনে যদি বিরক্তি, উদ্রেককারী কোনো জিনিসের প্রয়োজন হয়, তবে নিজের পাপের দিকে মনোযোগ দিন। অন্যের দোষ ত্রুটি নিয়ে মাথা ঘামানো বন্ধ করতে এটাই আপনার জন্য যথেষ্ট হওয়া উচিত। যখন আপনি পাপ কাজ করে ফেলেন, তখন আল্লাহর কাছে দ্রুত ক্ষমা ভিক্ষা করুন এবং ঠিক পথে ফিরে আসুন। উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করবেন না, হয়তো দ্বিতীয় আর কোনো সুযোগই থাকবে না। আপনি যদি পরিবর্তন আনার চিন্তা করে থাকেন, তবে নিজেকে একটু সহায়তা করুন। জীবনের নতুন পাতা খুলুন। সর্বশক্তিমান আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহ সীমাহীন সুযোগ দিয়ে থাকেন। সম্পর্কের ক্ষেত্রে আমরা সব ধরনের যন্ত্রণাকে মেনে নেই এবং এটা ভুলে যাই সর্বশক্তিমান আল্লাহর সাথে যে সম্পর্ক বজায় থাকে, সে সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্কই শেষ বিচারের দিনে আমাদের উপকারে আসবে না। বিপদের সময় নিঃসঙ্গতা অনুভব করা স্বাভাবিক ব্যাপার। ওই পরিস্থিতিতে আপনি নিজের দুঃখ অন্যের সাথে ভাগ করতে পারেন না। তথাপি জেনে রাখুন, আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, সর্বশক্তিমান আল্লাহ সব কিছুই জানেন। আপনি যত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যান না কেন, একদিন সব কিছু তার নিজস্ব গতি ফিরে পাবে। অন্যরা আপনার সম্পর্কে কি ভাবলো সেটা নিয়ে এত মাথা ঘামাবেন না। একমাত্র আল্লাহর সন্তুষ্টি মুখ্য বিষয়। শয়তানের কুমন্ত্রণায় পা পিছলানো যতটা সহজ, সেখান থেকে ঘুরে দাঁড়ানো ঠিক ততটাই কঠিন। তাই সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য চাইতে শিখুন এবং আল্লাহর হাতে নিজের অন্তরের দায়িত্ব সোপর্দ করুন। অদৃশ্য পাপ সম্পর্কে সতর্ক হন। অন্তরে ঘাপটি মেরে বসে থাকা পাপ এবং অন্যদের দৃষ্টির আড়ালে থাকা পাপই সবচেয়ে বিপজ্জনক। এসব পাপ ঈমানকে দুর্বল বানায়। উদাহরণস্বরূপ রিয়া বা লোক দেখানো এবাদত। আমরা আগামী দিনের পরিকল্পনা নিয়ে ভীষণ ব্যস্ত, অথচ আমরা এটাই জানি না আগামীকাল আমরা বাঁচব কি না। আখিরাতের ব্যাপারটা তবে কেমন হওয়া উচিত? আখিরাত কি পরিকল্পনার উপযুক্ত নয়? দুনিয়াবি বিষয় জানতে আমরা বেশ পরিশ্রম করি এবং সেটা জেনে নিজেকে বেশ ধন্য মনে করি। অন্যদিকে যখন আখিরাতের বিষয় আসে, তখন আমরা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ি। যখন আপনি নিজের পাপকে ক্রমাগত তুচ্ছ ভাবতে শুরু করেন, অন্তর তখন কঠিন হতে শুরু করে। তাই আপনি যদি চান আপনার অন্তরে তালা না লাগুক, তবে আল্লাহর কাছে ক্ষমা চান এবং প্রতিনিয়ত অনুশোচনা করুন। জীবন বহু অসঙ্গতিতে ভরা। অন্যদের থেকে আমরা এসব লুকানোর চেষ্টা করি এবং আমরা যা করি তা আড়াল করার ভান করি, অথচ ভুলে যাই সর্বশক্তিমান আল্লাহ সর্বদা আমাদের উপর দৃষ্টি রাখেন। সর্বশক্তিমান আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া সবচেয়ে বড় পাপ। কোনো পাপই আল্লাহর কাছে বিশাল নয়। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এর চেয়ে উত্তম সময় আর কখন হবে? আপনি যদি অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে পথ অতিক্রম করতে থাকেন এবং আশার আলো খুঁজে পেতে আপনার অন্তর যদি সত্যই আন্তরিক হয়, তবে অতীতের দুঃখ কষ্টের দিকে ফিরে তাকান
এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করুন। যে লোক সর্বদা সমালোচনা করে তার ব্যাপারে সতর্ক হন। ওই লোক অন্যের ভালো কাজকে উপেক্ষা করে এবং সে শুধু তাদের দোষ ত্রুটিই তুলে ধরে। অন্তরকে পবিত্র করুন, শুধু ভালো কথা বলুন। আপনার জন্য কোনটা উত্তম, সর্বশক্তিমান আল্লাহ আপনার চেয়ে সেটা ভালো করে অবগত। এই বোধটি যখন আপনি পূর্ণরূপে বুঝে যাবেন, ঠিক তখনই আপনি শান্তি পাবেন। আমাদের সাথে যারা অন্যায় করে আমরা কেবল তাদেরকেই মনে রাখি কেন, অথচ আমরা যাদের সাথে অন্যায় করি তাদেরকে ভুলে যাই। সর্বশক্তিমান আল্লাহ আমাদের এই সীমাবদ্ধতাকে ক্ষমা করুন। নিজের করা কাজের জন্য আপনি কখনো বিচারের মুখোমুখি হবেন না, এমন ধারণা নিয়ে জীবন কাটাবেন না। ক্ষণস্থায়ী এই দুনিয়া দ্বারা প্রতারিত হবেন না। যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ কিছুই বিলম্ব নয়। আপনার মনকে অশান্ত বানানোর সুযোগ কাউকে দিবেন না। আপনি যদি সর্বশক্তিমান আল্লাহর দিকে মুখ ফেরাতে চান তবে সেটা এখনই করুন এবং জীবনে ওই কাঙ্ক্ষিত পরিবর্তনটি আনুন। প্রতিনিয়ত অনুশোচনা করুন, ক্ষমা ভিক্ষা করুন। যদিও মনে করেন আপনি কোনো অন্যায় করেননি, মনে রাখুন সকলেই পাপ করে, কেউ নিখুঁত নয়। এটা বলবেন না অনেক পাপ করেছি তাই আমি সালাত আদায় করি না। আপনি সালাত আদায় করেন কারণ আপনার প্রতি আল্লাহর দয়া ও ভালোবাসা সীমাহীন। সর্বশক্তিমান আল্লাহর দিকেই মুখ ফেরান। নৈরাজ্য মোকাবেলার একমাত্র পথ হচ্ছে শান্ত ও ধীর স্থির থাকা। পরিস্থিতি গোলমেলে হলে শান্ত থাকুন। অন্তরে বিষণ্ণতা অনুভব করলে হেদায়েতের জন্য অন্তরকে সর্বশক্তিমান আল্লাহর হাতে সোপর্দ করুন। অন্যের প্রতি হিংসাপরায়ণ হয়ে তাদের ব্যাপারে গুজব ছড়াবেন না। অহেতুক গালগল্প বানানো মারাত্মক রকমের পাপ। সর্বশক্তিমান আল্লাহ সবকিছুই জানেন, এই বাস্তবতাকে ভয় করুন। খারাপ কিছু কেন ঘটল, এ ধরনের কথা বলা থেকে বিরত থাকুন। যে জিনিসকে আপনি খারাপ মনে করেন সেটাই আপনাকে আজকের ব্যক্তিতে পরিণত করেছে। সর্বশক্তিমান আল্লাহ কোনো ধরনের ভুল করেন না। সর্বশক্তিমান আল্লাহ যখন না বলেন তখন সেটার উদ্দেশ্য আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে আটকে রাখা নয়, বরং আমাদেরকে দুঃখ ও কষ্ট থেকে আগলে রাখার জন্য তিনি এমনটি করেন। আল্লাহর গোপন অনুগ্রহে ভরসা করুন। আপনি কি কখনো দিশেহারা হয়েছেন কিংবা এই জীবনে নিজের লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে প্রশ্ন তুলেছেন? ওই সত্তার সংস্পর্শে থাকুন যিনি মায়ের গর্ভে আপনাকে আকৃতি দিয়েছেন। তিনি আপনার স্রষ্টা, তার কাছ থেকেই আপনি উত্তর পাবেন। আমরা অপরাধী, এটা এক নির্মম সত্য। আমাদেরকে দেয়া অনুগ্রহের মূল্যায়ন আমরা করি না যতক্ষণ না আমাদের থেকে ওই অনুগ্রহ তুলে নেওয়া হয়। বিলম্ব হওয়ার আগেই সচেতন হন। আপনি যদি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান তবে যে কোনো সময়ের চেয়ে ঠিক ওই মুহূর্তে আল্লাহকে আপনার সব থেকে বেশি প্রয়োজন। কখনো এটা মনে করবেন না মানুষ আপনার সমস্যার সমাধান করবে। হেদায়েতের লাভের জন্য এবং জীবনকে সহজ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। আপনার বলা কথা ও কাজের ব্যাপারে সতর্ক হন। কাউকে বাজেভাবে আঘাত করলে তার অন্তরে ওই আঘাতের ক্ষত থেকে যায়, যদিও ওই লোক বাহ্যিকভাবে স্বাভাবিক আচরণ করে। প্রতিটি কষ্টেরই একটি কারণ রয়েছে। কষ্ট অন্তরকে নরম করে। কষ্ট আপনাকে সর্বশক্তিমান আল্লাহর নিকটবর্তী করে। কষ্ট আপনাকে আল্লাহর ঐশ্বরিক নিদর্শন দেখতে সহায়তা করে। তাই কষ্টকে মেনে নিন। যখন ভাববেন পথে চলা বেশ কঠিন, তখন স্মরণ করবেন সবকিছুর পেছনেই সর্বশক্তিমান আল্লাহ একটি কারণ রেখেছেন। প্রতিটি পরীক্ষার একটি উদ্দেশ্য থাকে, এটা আমাদেরকে স্বস্তি দেওয়ার কথা। সর্বশক্তিমান আল্লাহ আমার অন্তর থেকে বোঝা নামিয়ে দিন এবং সেখানে শান্তির পরশ এনে দিন। হে আল্লাহ, নতুন শক্তি ও সাহসের সাথে আগামীকে মোকাবেলা করার তৌফিক আমায় দান করুন। আমিন। অতীতে আপনি এমন কাজ করেছেন যার জন্য গর্ব অনুভব করেন না, এমন ব্যক্তি কেবল আপনি একা নন। তাই নিরাশ হবেন না, নতুন করে শুরু করুন, দোয়া করুন। সর্বশক্তিমান আল্লাহ আপনার মুখ থেকে শোনার জন্য অধীর হয়ে বসে আছেন। আমরা যতই বয়স্ক হই না কেন কিংবা নিজেদেরকে যতটা চালাক ভাবি না কেন, আমরা সবাই ভুল করি। তবে ভুল চিহ্নিত করা এবং তা সংশোধনের চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি পরিবর্তন আনতে চান তবে প্রথম পদক্ষেপটি আপনিই শুরু করুন। অবশিষ্ট অংশ সর্বশক্তিমান আল্লাহর উপর ছেড়ে দিন। পরিবর্তন হয়তো আজ কিংবা কাল আসবে না, তথাপি জেনে রাখুন আপনি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবেন। তাড়াহুড়া করে মন্তব্য করতে ব্যস্ত হবেন না। অন্যরা কী ধরনের পরিস্থিতি মোকাবেলা করছে সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই।
তাই অন্তরকে পরিচ্ছন্ন করুন এবং জিহ্বাকে সংযত রাখুন। এটাই সত্যিকারের সংগ্রাম। অতীতের মাঝে বসবাস করবেন না এবং সেটা নিয়ে হতাশ হবেন না। আক্ষেপ করাটা সময়ের অপচয়। ভুল থেকে শিখুন, সামনে এগিয়ে যান। বর্তমান সময়কে মূল্যায়ন করুন এবং এটার জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। অতীতে কি হয়েছে এবং কি হতে পারত সেটা নিয়ে আহাজারি করবেন না। বর্তমানে আপনার কাছে যা আছে, আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাস নিয়ে সেটাকে কাজে লাগান। সব কিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। প্রতিদিনই সর্বশক্তিমান আল্লাহ আমাদের সাথে নানা উপায়ে কথা বলেন। আমরা যদি সেটা শুনতে না পাই এবং না শোনার ভান করি, তবে বুঝতে হবে আমাদের আত্মসচেতনতার মাঝে কুলসতা লুকিয়ে আছে। তাই উপদেশ গ্রহণ করুন। সত্য কথা হচ্ছে, সর্বশক্তিমান আল্লাহর অপার অনুগ্রহ ভোগে আমরা এতটাই ব্যস্ত যে আল্লাহকে ধন্যবাদ জানানোর সময়টুকু আমাদের হাতে নেই। সবকিছু ছিনিয়ে নেওয়ার আগেই আল্লাহকে ধন্যবাদ জানানো উচিত। সুখ জীবনের সবকিছু নয়। দুঃখ ও কষ্টকে একসাথে আলিঙ্গন করুন, কিন্তু সর্বশক্তিমান আল্লাহকে একটি মুহূর্তের জন্যও ভুলে থাকবেন না। আপনার প্রতিটি ভয়, প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহ সবকিছুই শোনেন। কোথাও কোনোভাবে এবং যেভাবেই হোক না কেন, দুনিয়ার এই জীবনে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হারিয়ে ফেলেছি। আমরা ভুলে গেছি কেন আমরা এখানে এসেছি। সময় ফুরানোর আগেই আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমাদের জীবনে অর্জন করা সবকিছুই আল্লাহর তরফ থেকে আসা নেয়ামত। সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে এটা উপলব্ধি করার তৌফিক দান করুন। হে আল্লাহ, ওইসব নেয়ামত ঠিকমতো ব্যবহারের সামর্থ্য আমাদের দান করুন, যাতে করে আমরা আপনার জান্নাত লাভ করতে পারি। অনেক ভুল করেছেন এবং সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সহায়তা করেননি, তাই আপনি নিরাশ হয়ে আছেন। আরে, আপনি কি ভুলে গেছেন আল্লাহ সবচেয়ে দয়াময়? এখনই আল্লাহকে ডাকুন। অনেকেই ভবিষ্যৎ নিয়ে অধৈর্য, রাগান্বিত ও নিরাশ হয়ে আছেন। এটা উচিত নয়। আমাদের সামনে কি অপেক্ষা করছে আমরা সেটা জানি না, কেবল সর্বশক্তিমান আল্লাহই সেটা জানেন। তাই আল্লাহর উপর ভরসা করুন। ধৈর্য যদিও কঠিন, তথাপি এটা আবশ্যক। দোয়া ও সর্বশক্তিমান আল্লাহর সাথে লেগে থাকা অন্তর, এই দুটোকে ধৈর্যের সাথে সংযুক্ত করুন। তবেই আপনার কঠিন দিনগুলো সহজ হয়ে যাবে। আমাদের সকলেরই দুর্বলতা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেসব দুর্বলতার উৎস আমাদের অন্তর। অন্তরকে বিশুদ্ধ করতে সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য চান। যে অন্তর সর্বদা আল্লাহকে নিয়ে চিন্তায় মগ্ন থাকে, সে অন্তর মন্দ কাজ করার সময় পায় না। সম্ভাব্য সকল উপায়ে দয়া ও সহনশীলতা ছড়িয়ে দিন। মনে রাখবেন, এটা এক প্রকারের দান। আপনি যাই করুন না কেন, কোনো না কোনো পথ ধরে, কোনো না কোনোভাবে, কোনো এক সময় সেটা আপনার কাছেই ফিরে আসবে। কখনো কখনো আমাদের মনে এমন অনুভূতি আসে যা ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না, তাই আমরা চুপ থাকি। ওই সময়টিতে অস্থির হবেন না। সর্বশক্তিমান আল্লাহ এসব জিনিস অন্য সকলের চেয়ে ভালো মতো অবগত আছেন। সময়কে অভিশাপ দিবেন না। সর্বশক্তিমান আল্লাহ সময়ের মালিক। আমাদের সকলের জন্য 24 ঘন্টা বরাদ্দ রয়েছে, কিন্তু কিছু মানুষ এই সময় থেকে অধিক ফলাফল বের করে আনেন। এটাই আল্লাহর অনুগ্রহ। সর্বশক্তিমান আল্লাহ প্রতিদিনের সালাতে তাড়াহুড়া করার জন্য এবং দুনিয়াবি লোভ লালসা মেটানোর জন্য সালাতে ঠিক মতো মনোযোগ দিতে না পারায় আমরা লজ্জিত ও অনুতপ্ত। আমাদেরকে ক্ষমা করুন। সালাত আদায়ের সময় আপনি যতই অমনোযোগী হন কেন, কখনো এই সম্পর্ককে ছিন্ন করবেন না। আপনার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার এটাই একমাত্র পথ। এটাকে ধরে রাখুন, আপনি পুনরায় মনোযোগ ফিরে পাবেন। আপনার হয়তো বেদনাদায়ক অতীত থাকতে পারে, তারপরেও সেটা নিয়ে পড়ে থাকবেন না। শেষ বিচারের দিনকে তো এজন্যই রাখা হয়েছে। জীবনের সংগ্রামে নেমে পড়ুন, আপনার সেরাটা ঢেলে দিন। সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রাখুন। কেউ আক্রমণের চেষ্টা করলে খেয়াল রাখবেন তারা আপনার সাথে কিরূপ আচরণ করে। তাদের মন্দ আচরণকে তো আর নিয়ন্ত্রণ করা যাবে না, কিন্তু নিজের প্রতিক্রিয়াকে তো নিয়ন্ত্রণ করা যাবে। তাই নিজেকে সংযত রাখুন, বাজে প্রতিক্রিয়া দেখাবেন না। আমাদের জন্য আরও বেশি দোয়া করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।